আর এখনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, যৌন আক্রোশেই খুন, ধর থেকে আলাদা মাথা, আঘাতে ক্ষতবিক্ষত যৌনাঙ্গ, দত্তপুকুরে যুবকের নৃশংস খুন। আর এর পেছনে জোরালো ত্রিকোণ প্রেমের তত্ত্ব। ছোট জাগুলিয়ায় যুবকের আধপোড়া দেহ উদ্ধার, যুবকের পরিচয়ে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আমরা জানবো আরো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, পুলিশ হন্যে হয়ে খুঁজছে, যুবকের পরিচয়ের খোঁজে হন্যে হয়ে পুলিশ খুঁজছে। কি আপডেট পাওয়া যাচ্ছে? পুলিশ কিভাবে, কোথায় তল্লাশি অভিযান চালাচ্ছে, কি জানতে পারছো? দেখো, দত্তপুকুর থানার মালিয়াকুল বাজিতপুর এলাকায় এক যুবকের অর্ধদগ্ধ এবং মুন্ডহীন দেহ এবং যৌনাঙ্গে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু তারপরেই এই যুবকের কি পরিচয়, কোথা থেকে এই বডি এলো, কারা একে মারলো, পুরো ব্যাপারটি তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পুলিশ কুকুরের সাহায্য নিয়ে প্রায় একটি খালের কাছে এসে পৌঁছায় কুকুর, এবং সেখানেই পুলিশ মনে করেন যে এই যুবকের মুন্ডু এবং দেহাংশ, যৌনাঙ্গ, একাধিক অঙ্গ যে রয়েছে সেগুলো কিন্তু এই খালের জলেই ফেলা হয়। ফলে সেখানেও কিন্তু ডুবুরি নামানো হয়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় সে ডুবুরি কিন্তু সেখান থেকে কোনো মৃতদেহ সেখান থেকে বা মুন্ডু উদ্ধার করতে পারেনি। ফলে আজকের আবার সকাল থেকে সেই খালের জলেও কিন্তু ডুবুরি নামা হবে, এমনটাও পুলিশ সূত্রে খবর। কিন্তু এই ত্রিকোণ প্রেমের যে তুমি যেমনটি বলছিলে, ত্রিকোণ প্রেমের ঘটনায় কিন্তু সামনে আসছে এবং জোরালো হচ্ছে এই দাবি। তার কারণ যেভাবে যৌনাঙ্গে আঘাত করা হয়েছে, মুন্ডু কাটা হয়েছে ঘর থেকে, ফলে সবটাই পরিষ্কার যে ত্রিকোণ প্রেমের তথ্যই কিন্তু সামনে আসে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ একাধিক জায়গায় যে সিসিটিভি সেগুলো কিন্তু সংগ্রহ করে দেখছেন যে কারা এর সঙ্গে যুক্ত, কারা এই ক্ষেতের দিকে যাচ্ছিলেন, সবটাই তদন্ত করে দেখছে। আজকেও সকাল থেকে কিন্তু একেবারে পুলিশ ডুবুরি নিয়ে এই জলে নামবেন মুন্ডু খোঁজার জন্য। এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এখনো পর্যন্ত এই যুবকের কোথায় পরিচয়, কি নাম, কোথায় তার বাড়ি, এখনো পর্যন্ত জানা যায়নি। পরে যতক্ষণ না পর্যন্ত মুন্ডু সন্ধান হচ্ছে তখন পর্যন্ত এই যুবকের পরিচয় জানা যাবে না, কি কারণে খুন সেটাও কিন্তু স্পষ্ট হবে তারপরই। ফলে এলাকায় এখনো পর্যন্ত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আজকেও কিন্তু ডুবুরি নামিয়ে জল থেকে মুন্ডু খোঁজার কাজ চলবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। জুনেলা, ঠিক পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ জিয়াউল। দেখলাম যে মাথাটা এখানে নেই, মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে, কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে। কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওইসব মদের গ্লাস প্লাস এই কারণেই খাওয়ানোর পরেই মেরেছে। আসছি পরবর্তী খবরের দিকে। আরো একটি মর্মান্তিক খবর। বেলেঘাটায় আক্রান্ত বৃদ্ধা এবং বৃদ্ধার ছেলে ছুরি দিয়ে এলো মাথারি কোপ দুজনকে। বৃদ্ধার নাতির বিরুদ্ধে হামলার অভিযোগ। বেলেঘাটা থানায় অভিযোগ আক্রান্তদের। পারিবারিক অশান্তি বলেই দাবি পুলিশের। কেন কোপ মারতে যাচ্ছে, কেন যে এরকম করলো আমরা নিজেই জানি না। আমার নিজের নাতি হয়, তারপর এত ক্ষোভ ওর কিসের আমি এটাই আজ পর্যন্ত জানতে পারলাম না। এর আগেও আমার মেজো ছেলের বিয়ের দিন আমাকে মেরে ফ্ল্যাট করে দিয়েছে খালি বাড়িতে। আর এদিকে হামলার পেছনে রাজনীতি দাবি আক্রান্তদের। সেটা পার্টির মধ্যে দুটো দল, দুটো গ্রুপ থাকতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমার দাদা আজকে ওনার সাথে কোনো রকম আপোষ করতে পারিনি বলেই এই অ্যাটাকটা ফলস্বরূপ হলো। আজকে মার্ডার করতে চলে এসেছিল চাপড় দিয়ে। তো আমরা একটা সুবিচার চাই। আমি তো কোনো পার্টির সাথে যুক্ত না, কিন্তু আমার উপরে অ্যাটাকটা কেন হলো, আমার মায়ের উপরে কেন হলো? রাজু নস্করের প্রবচন, ও তো সবসময় রাজু নস্করের সাথেই থাকে। আমরা অলোকদার গ্রুপ করি আর রাজু নস্কর করে পরস্পরের। ইনি সিপিএম এ হারমাত বাহিনী, তৃণমূলে ঢুকে একটা রায়ত্ব কায়েম করতে হয়, সব জায়গায় গ্রুপবাজি করতে যাচ্ছে 34 নম্বর ওয়ার্ডে। প্রত্যেকটা ওয়ার্ডে কারো মাকে মারছে, কারো বাবাকে মারছে, কারো ভাইকে মারছে। মানে তোরা আমার টিমে আয়, আমার পায়ের তলায় এসে বসে থাক। একবার না 11 বার ঝামেলা হয়েছে ওদের, আবার 11 বারই আবার উল্টো করেছে থানায় গিয়ে। ঠিক আছে, এরা বাড়ি ঝামেলা, এদের দীর্ঘদিনে এদের বাড়ি ঘর নিয়ে ঝামেলা। ঠিক আছে, এই সৌরভ দাস ওরা বাড়ি করতে দিচ্ছে না, ওরা বলছে বাড়িটা প্রমোটিং করবো, এই নিয়ে ঝামেলা। ওরা তো ফ্যামিলিগত ব্যাপার, আমাদের কোনো ব্যাপারই নেই এখানে। রাজু নস্কর পাঠাবে কেন? আমরা কেন পাঠাতে যাবো? কে সৌরভ? পাশাপাশি যদি কেউ সেলফি নেয়, ফটো তুললে, সে আমার লোক হয়ে গেল। কুময় দাস, ভজা দাস আর এই সৌরভ দাস, এরা কে? কাকা ভাইপো। পার্টির কোনো ঝামেলাই নেই, সব পার্টির জড়াবার চেষ্টা করছে। কিছু স্বার্থ মানে ত্যাগী মানুষ স্বার্থ নিয়ে চলে, তারা এসে জড়াতে চাইছে এর মধ্যে। আমার নাম খারাপ করতে চাইছে, ও আমার নাম খারাপ করতে গেলে খারাপ হবে না।
বিধায়ককে টার্গেটে নজরে ব্যবসায়ী, পুলিশের নজরে বৈষ্ণবনগরের ব্যবসায়ী। সাবিত্রী মিত্রর গাড়ি ধাওয়ার অভিযোগ, বারবার বিধায়কের গাড়িতে ধাক্কার চেষ্টা, আর ব্যবসায়ী সানিজ আক্তারকে জিজ্ঞাসাবাদ। বিধায়কের অভিযোগে বাজেয়াপ্ত হয়েছে গাড়ি। পুলিশ আটক করেছেন, ইনভেস্টিগেশন করছেন। ওদের যেগুলো মুভমেন্ট, ওদের চলার পথে যেগুলো সব কল লিস্ট গুলো বার করে দেখুক। পুলিশ যেটা কাজ করছেন তাতে আমরা খুশি আছি। কারা এটা করেছে, এটা একটা জিনিস কিছুটা বার করা উচিত। পুলিশ ইনভেস্টিগেশন করে যেটা ভালো বলবো। বাড়ি যাচ্ছিলাম, তারপর রাস্তায় কি হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারছি না। মানিকচক থানা থেকে লোক গেছিল, তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমি সবকিছু বললাম। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। কোন জায়গায় ওভারটেক করেছি এমএলএ গাড়ি, রাস্তাতে গাড়ি তো অনেক আছে, এবার কোনটা এমএলএ গাড়ি আমি কি করে জানো? এবার কে কার গাড়ি ফলো করে? আমার ওরকম ইন্টারেস্ট, আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত। আমার ম্যানহোলে নেমে 3 ঠিকা শ্রমিকের মৃত্যু, আর এই ঘটনায় গ্রেফতার ঠিকাদার। তাঁর দাবি তিনি নাকি কিছুই জানেন না। শ্রমিকরা কিন্তু এই ঠিকাদারের বিরুদ্ধেই সরব। আর এদিকে কেএমডিএ কে তদন্তের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। কাজের জন্য নামতে হয়েছিল ম্যানহোলে, তারপর 3 ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার হয়। বানতলায় রবিবারের এই ঘটনায় জোর শোরগোল। ঘটনায় কেএমডি এর ঠিকাদারকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আপনি জানতেন লেবাররা কোনো অক্সিজেন সাপোর্ট ছাড়া ঢুকছে? জানতেন? না আমি জানতাম না। আপনি জানতেন না? আমি পাম্প পুলিশ কেন ধরলো জানেন? তাহলে আমি ফিরাও বলতে পারবো না। আমার শরীর খারাপ ছিল, আমি শরীর খারাপ হয়েছিল, মনে যাচ্ছিলাম, ওখানে গিয়ে আমার শরীর অসুস্থ খারাপ হয়ে গেছিল। ঠিকাদারের দাবি তিনি কিছুই জানেন না, কিন্তু নিয়ম বলছে অন্য কথা। কারণ কেএমডি এর সঙ্গে চুক্তিতে স্পষ্ট করা থাকে কাজের সময় ঠিকা শ্রমিকদের দায়িত্ব ঠিকাদারকেই নিতে হবে। লাইফ সাপোর্ট, অক্সিজেন সহ যাবতীয় ব্যবস্থা রাখতে হবে। এসব কিছুই ছিল না বানতলায়। আমার স্বামীকে আটকে রাখেনি, আমার স্বামী নিজে যাই ওখানে সিলিন্ডার হয়ে আছে। আমার স্বামী বারণ করে আছে যে তোরা এই মেন হল খুলিস না, এই মেন হল খুলবি না, তোরা অন্য কাজ কর। তাই বলে আমার লেবারেরা খাওয়া দাওয়া করার পরে যায় ওরা ওই মেন হলটাই খুলেছে। আর আমার স্বামী সে জায়গাতে ছিল না, চার দোকানে ছিল। আর ওরা যায় ওই তো কাজ ওরা খুলেছে। খোলার পরে তো 3 জন পরস্পর তো 3 জন পড়ে আছে। তারপরে হই হল্লা যখন হয়ে আছে তখন আমার স্বামী তখন গেলছে। রবিবার বানতলায় ম্যানহোলে নেমে মৃত্যু হয় মুর্শিদাবাদের ফারজেম শেখ ও হাসিবুর রহমানের এবং উত্তর 24 পরগনার সুমন সর্দারের। 10 ফুট গভীর ম্যানহোলে প্রথমে নামেন ফারজেম শেখ। তিনি উঠছেন না দেখে সুমন সর্দার ম্যানহোলে নামেন। ফারজেম ও সুমনকে উঠতে না দেখে ম্যানহোলে নামেন তৃতীয় ঠিকা শ্রমিক হাসিবুর রহমান। 3 জনের কেউই উঠছেন না দেখে আরেকজন ঠিকা শ্রমিকও নাকি ম্যানহোলে নামতে যাচ্ছিলেন, কিন্তু তীব্র গন্ধে আর নামেননি। পরে পুলিশ এবং দমকল 3 ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার করে। ভয় তো লাগছে, কিন্তু এইভাবে তো কাজ করা উচিত নয়। কেন কাজ করাচ্ছে? যে কাজ করাচ্ছে সে কিছু পরিকল্পনা না করে কেন নামালো? মাস্কও কাজ করবে না, অক্সিজেন না ছাড়া কোনো কিছুই কাজ করবে না। মাস্ক পরে কোনো চলবে? ও তো এমনি একদম আটকে যাবে। আমার তো মনে হয় ওরা সব জানে, বাইরে ঠিকাদার ওরা সব জানে, লেবাররা জানে না গো। কারণ এখানে স্থানীয় যারা এখানে আছে তারা জানে, তারা ওরা ভেবে নামবে না। এসব বিষয়ে ওরা টন্টনের জ্ঞান আছে, কিন্তু পয়সার ব্যাপার আছে, মোটা পয়সা লাভ হবে, তার জন্য ওই সব গরিব মানুষদের নামিয়ে মেরে ফেলেছে। ওখানে ওয়ার্কেবল পরিস্থিতি ছিল না। আমি কেএমডিএকে একটা ইনকোয়ারি করতে দিয়েছি যে কারা এখানে ছিল, যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে ছিলেন তাদের কর্তব্য কি ছিল, তারা প্রিকশনের মেজারের জন্য বলেছিল কি না, এবং পুলিশও প্যারালাল একটা ইনকোয়ারি করছে। একটু বেশি রোজগারের আশায় বানতলায় গিয়েছিলেন ওরা 3 জন, ফারজেম, হাসিবুর এবং সুমন। 3 ঠিকা শ্রমিকের আর ঘরে ফেরা হলো না। নিউজ 18 বাংলা।